মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বিকেলে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল এই কথা জানান। এর আগে সাবেক এবং বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, বাকি ১৬ জনের মধ্যে ১ জন নিখোঁজ। সেনা সদর জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনও হাতে পায়নি সেনাবাহিনী। এছাড়া তিনি বলেন, অভিযুক্ত হলেই বরখাস্ত হবেন এমন বিধানের বিষয়ে ব্যাখ্যা চাইবেন তারা। গুমের ২ মামলা এবং ৫ আগস্ট রামপুরায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির সহ ৩০ আসামির বিরুদ্ধে গেল ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক ৫ প্রধান সহ ২৫ জন সেনা কর্মকর্তা। জানিয়ে শুরু হয় আলোচনা, কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম। ট্রাইব্যুনালের ইস্যুকৃত ওয়ারেন্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। জানায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। আমরা এখন পর্যন্ত ওই পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ৮ তারিখেই তাদেরকে আমরা আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। বাহিনীটি বলছে ২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআরে চাকরিরত ১৫ জন। ৮ অক্টোবরের পরই ১৫ জনকে সেনা হেফাজতে রাখা হয়েছে। মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন বলেও ব্রিফিংয়ে জানান মেজর জেনারেল হাকিমুজ্জামান। ১৫ জনের মধ্যে ১ জনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে, এই হেফাজতে চলে আসছে। ১৪ জনই আমাদের সেনা হেফাজতে চলে আসছে। আর এলপিআর একজন আছে, সেও আসছে, এলপিআর যে আছে সেও জয়েন করেছে। যাদের নামে অভিযোগ উঠে তাদেরকে আমরা এরকম হেফাজতে প্রথমে নিয়ে নিই, তারপরে তার বিচার কার্য শেষ হয়। এই কোর্ট মার্শালগুলো, বিভিন্ন প্রকারের কোর্ট মার্শাল আছে, এইগুলো সব শেষ করার পরে রায় যখন হয় তখন তার বিচারের রায় অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে তিনি চাকরি থেকে বরখাস্ত বলে গণ্য হবেন এমন প্রশ্নে বাহিনীটি বলছে, আগে যথাযথ কর্তৃপক্ষের কাছে আইনি ব্যাখ্যা চাওয়া হবে। যারা গুম হয়েছেন তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী এমন মন্তব্য করে এই সেনা কর্মকর্তা জানান, রায় যা আসবে তা মেনে নেবে সেনাবাহিনী। সেই সাথে বলেন, সেনাবাহিনীতে থাকার সময় তারা অন্যায় করেনি, বিভিন্ন বাহিনীতে প্রেষণে থাকাকালে জড়িয়েছেন অপরাধে। এবং এটা আমরা চাবো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে যে তোমরা যে ডেল্টা বললা ইজ ডিসকোয়ালিফাইড টু হোল্ড ফ্রম হোল্ডিং এনি পাবলিক অফিস। এটাকে ফর আর্ম ফোর্সেস, স্পেশালি ফর আর্মি যদি বলি, নেভি অফ সেম, তার জন্য এটা কিভাবে এক্সিকিউট করা হবে এটা তোমরা আমাদেরকে একটু ব্যাখ্যা করো। এই যে ১৫, ১৬, ১৭ জন যাদের কথা বললাম, এই সবগুলো যে ঘটনা যেগুলো বলা হচ্ছে সেগুলো ছিল তারা আইদার র্যাবে ছিল অথবা ডিজিএফআইতে ছিল ইত্যাদি। ২২ অক্টোবর হেফাজতে থাকাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কিনা এমন প্রশ্নে সেনাবাহিনী বলছে, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর আইনগতভাবে হবে ব্যবস্থা। এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে, এটা অস্বীকার করবো কেন। বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ, নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ। ফেব্রুয়ারির নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনী আরও ৩ থেকে ৪ ভাগ বাড়ানো হবে বলেও জানানো হয়েছে সেনা সদরের এই ব্রিফিংয়ে। ডিপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুল অংশে বৃদ্ধি পাবে, মেবি 3 টাইমস 4 টাইমস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।